সাধারণত অ্যাপেল এরকম স্পেশাল এডিশন ফোনগুলো স্টুডেন্টদের জন্য বানিয়ে থাকে, যাতে স্টুডেন্টরা খুবই অল্প বাজেটের মধ্যে অনেক কিছু পাইতে পারে। এই ফোন 2020 সালে হওয়া সত্ত্বেও এটা কিন্তু এখনো ফ্লেক্সিবল একটা ফোন। অ্যাপেল iOS এর যে 26 বেটা ভার্সনটা নিয়েছে সেটা এখনো এটাতে আপডেটটা আসছে। বেটা ভার্সনটা এখন পর্যন্ত আসছে, অরিজিনাল ভার্সনটা এখন আসে নাই। আশা করা যায় খুব দ্রুতই চলে আসবে। এই ফোনটার সব থেকে বড় ভালো লাগার জিনিস যেটা হলো, এটাতে সবকিছু 11 দেওয়া হয়েছে, 11 প্রসেসর দেওয়া হয়েছে। তবে সব থেকে কষ্টের জিনিস হলো এটা দেখতে iPhone 8 এর মতো দেখা যায়। আসলে 2025 সালে আইসা iPhone 8 এর মতো একটা ফোন চালানো কোনো যুক্তিসঙ্গত বিষয় হইতে পারে না। ভাই দেখেন, আপনি যদি পিছন থেকে এই ফোনটা দেখেন ব্যাক সাইড থেকে, তাহলে আপনার কাছে মনে হবে না এটা এসি। এটা পুরো সম্পূর্ণ এটার মতো দেখা যায়। এইট আর এসির ভিতরে পার্থক্যটা হইলো, এটার এই যে অ্যাপেলের লোগোটা আছে, এই লোগোটা থাকে একটু উপরে আর একটু নিচে, আর এটার ক্যামেরাটা আর একটু ছোট থাকে। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যাপেল A13 বায়োনিক চিপসেট, যেটা এখন অনেক পাওয়ারফুল একটা চিপসেট। এখনকার সাথে কম্পেয়ার করলেও অ্যাপেল A13 চিপসেটটা অনেক পাওয়ারফুল। আপনি এটা দিয়ে এখনো সব ধরনের কাজ করতে পারবেন, লাইক গেম খেলতে পারবেন, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, এগুলো খুব ইজিলি রান করা যাবে। তবে আপনি যদি খুব হাই ফ্রেমে এটা দিয়ে গেমিং করতে চান, তাহলে মাঝে মাঝে একটু লেগি ফিল হবে আপনার কাছে, যেটা স্বাভাবিক। 2020 সালের একটা ফোন, তাও আবার স্পেশাল এডিশনের একটা ফোন, এটা এই 2025 সালে এসে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। যদি সমস্যা না হয়, তাহলে হয়তো আপনার ফোনের ভিতরে আরো এক্সট্রা কিছু অ্যাপেল দিছে, আপনার কাছে মানতেই হবে। এবং লুকস অ্যান্ড ডিজাইনকে দিয়ে চিন্তা করেন, এটা আমার কাছে সাধারণত অ্যাপেলের এই ধরনের ডিভাইসগুলো অনেক ভালো লাগে। কারণ এইগুলো কি জানেন, পকেটের একটা কোনায় যদি ফালাই রাখি, বোঝাই যায় না যে একটা ফোন আছে। ধরেন আপনাকে ছিনতাইকারী ধরলো, ছিনতাইকারী বুঝবোই না আপনার কাছে ফোন আছে। ছিনতাইকারীর ধারণাই হইতে পারে না যে এটা একটা ফোন। এবং এটা যে ডিজাইন অ্যাপেল তখন করছিল, আসলে অ্যাপেলের মাথায় বুদ্ধি আছে। ছোট একটা মোবাইলের ভিতরেও তারা অনেক কিছু দিয়ে দিতে পারছে। আর এখনকার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে সব থেকে কষ্টের বিষয় হলো এটার ব্যাটারি 2025 সালের জন্য না। কারণ এটাতে খুবই ছোট একটা ব্যাটারি ইউজ করছে অ্যাপেল, যেটা দিয়ে এখনকার ডেইলি পারফরমেন্সগুলো খুব ভালো মতো করা সম্ভব হয় না। এবং এটা এলসিডি প্যানেল এটাতে দেওয়া আছে 4.7 ইঞ্চির, এবং সামনে দেওয়া সম্পূর্ণ ইটের মতো দেখা যায়। আর ক্যামেরা 2025 সালে এসে অনেক ভালো। আমি প্রথমে ক্ষমা চাই নিচ্ছি, কারণ ওইখানে কিছু ব্যাকডেটেড মানুষ আমার দিকে লুক দিচ্ছিল, যার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। এই জন্য এক্সট্রিমলি সরি। এখন আমি মনোযোগ দিয়ে ভিডিওটা আপনাদেরকে ডিটেলসে বলতে পারবো। এটার পিছনে একটা গ্লাস প্যানেল দেওয়া আছে, যেটা আসলেই ভালো লাগে। এটা খুবই শক্তপোক্ত একটা গ্লাস, সাধারণত পড়লে টরলে হাতের থেকে ভাঙে না, কারণ এটাতে কর্নিং গ্লাসের একটা প্রোটেকশন অ্যাপেল দিয়েই দিছে। আবার এটার ডিসপ্লে যথেষ্ট শক্তপোক্ত একটা ডিসপ্লে। সাধারণত অ্যাপেলের ডিভাইসগুলো হাত থেকে পড়ে গেলে ক্র্যাচও হয় না এবং ভাঙেও না, এবং এটা সব থেকে বেশি ভালো লাগে। যদি এই ফোনটা 2025 সালে এসে নেন, আপনাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু বেশি ভোগাবে এই ফোনটা। আর কোনো কিছু নেই, এই ফোনটা আপনাকে ভোগাবে না, কারণ আপনি সাধারণত ডেইলি ইউজের জন্য যে সকল অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে, আপনি সবগুলোতে ইনস্টল করতে পারবেন এবং টোটালি রানও করতে পারবেন, যেটা সব থেকে ভালো লাগার একটা বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দিন। আজকে এই পর্যন্তই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করেন।